আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিদ্যুতের বিল নিয়ে, বিদ্যুতের বাড়তি বিল নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। অধিকাংশ মানুষের অভিযোগ হলো যে জুলাই মাসে হঠাৎ করে অনেক টাকা বাড়তি বিল চলে এসেছে এবং সেটা নিয়ে তারা প্রথমে আপত্তি করেছে। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে এবং এই লেখালেখির প্রেক্ষিতে সরকারের বিদ্যুৎ বিভাগ থেকে প্রথমে একটা বিজ্ঞপ্তি ছাপা হয়েছিল, যে বিজ্ঞপ্তিতে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে যে যদি এই ধরনের অপপ্রচার, তারা এটাকে অপপ্রচার করছে। তারা বলছে বিল যা হয়েছে ঠিক আছে, যারা এই সমস্ত আপত্তি করছেন তারা আসলে ভুল করছেন এবং মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছেন। কাজেই এই ধরনের বিভ্রান্তি যারা ছড়াবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। পরে আবার দেখলাম সেই হুমকিটা একটু চেঞ্জ করে তারা বিজ্ঞপ্তিটা নতুন করে ছেপেছে। ভালোই হয়েছে, বিদ্যুৎ বিভাগের জনগণের কাছ থেকে টাকা নিয়ে একাধিকবার বিজ্ঞপ্তি ছাপাচ্ছে পত্রপত্রিকায়, পত্রিকাগুলো লাভ হচ্ছে, তো করছে, তারা তাদের স্বাধীন মতো করছে। এখন প্রশ্ন হলো, সব মানুষ কেন এই বিদ্যুতের বিল নিয়ে আপত্তি করছে? যদি বিদ্যুতের বিল ঠিকই থেকে থাকে তাহলে আপত্তিটা কেন? এর মাঝখানে বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন, ওনার একটা ইন্টারভিউ, ঠিক না, একটা রিয়াকশন দেখলাম মিডিয়াতে, ভিডিও দেখলাম একটা। উনি অত্যন্ত বিরক্ত এবং উনি বিরক্ত হয়ে উনি বলছেন যে একটা এরকম অভিযোগ ছিল, সেখানে আমরা লোক পাঠিয়েছিলাম, সেই বাসায় দুটো এসি চলে, তারপরে ফ্যান চলে, তারপরে ফ্রিজ চলে, তারপরে ব্লেন্ডার চলে, তাদের বিল এসেছে 7,000 টাকা। তো 7,000 টাকা দিয়ে এতগুলো জিনিস চালানোর জন্য পৃথিবীর কোথায় আপনি পাবেন? আর তো আমার কাছে না ওনার কথাটা, মানে ওনার কথা বলার যে ভঙ্গি, যে অ্যাটিচিউড, যে ওনার, আমার কাছে খুবই আপত্তিকর মনে হয়েছে। আমি কেবল ওনাকে প্রশ্ন করতে চাই, ভাই, যাদের বাসায় দুটো এসি আছে, দুটো এসি কি 24 ঘন্টা চলে? অনেকে কিন্তু বাধ্য হয়ে, বা যে বাসায় অসুস্থ লোক আছে অথবা শিশু আছে অথবা নানা ধরনের লোকজন যারা আছে, তারা একাধিক এসি কিন্তু কেনেন না, আমি তা বলবো না। এসির ব্যবহার আগের তুলনায় অনেক বেড়েছে, এটাও আমি অস্বীকার করবো না। কিন্তু যারা এসি কেনেন তারা কি সারাক্ষণ এসিটা চালিয়ে রাখেন? আমার তো ধারণা যে কোনো বাসা যারা বেশি, যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমার বাসায় দুটো এসি আছে। আমার এসি কিন্তু আগে ছিল না, এটা আমি রিসেন্টলি কিনেছি। আমি রেকর্ডিং করার সময় এসিটা লাগে, এসি কিনেছি, আর আমার বেডরুমে একটা এসি আছে। কিন্তু আমার এই দুটো এসি কখনো টানা 5-6 ঘন্টা চলেছে কিনা আমার সন্দেহ, কখনোই না। তাহলে যারা এসি চালান, উনি যে দুটো এসির হিসাব দিলেন, 7,000 টাকার বিল কেন আসবে না? আসবে না। উনি আবার উদাহরণ দিয়ে বললেন, পৃথিবীর কোন দেশে এই টাকা দিয়ে, এত কম টাকা দিয়ে এতগুলি জিনিস চালানো যায়? প্রথমত আমার কথা, ওনার 1 নম্বর এসি সারাক্ষণ চলে না। যেটা ব্লেন্ডারে কত ওয়াট খরচ হয় আমি জানি না, খুবই কম হওয়ার কথা। আর ব্লেন্ডার কোনো বাসায় দেখেছেন যে সারাদিন ব্লেন্ডার ঘুরতে থাকে? ব্লেন্ডার তো আপনি যখন কোনো একটা কিছু ক্রাশ করবেন তখন চালাবেন, তাই না? এটা তো সারাদিনে 10 মিনিটে চলে কিনা আমার সন্দেহ। উনি একটা হিসাব দিয়ে দিলেন। আমি বরং মন্ত্রী সাহেবকে বলতে চাই, দেখেন ভাই, আপনারা তো সরকার গঠন করেছেন, সরকারের দায়িত্ব কিন্তু কেবল বিল আদায় না, একটা মানুষের মধ্যে সেই বিল দেওয়ার সক্ষমতা তৈরি করাও সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা কি এই সময়ে আপনার দায়িত্ব নেয় 6 মাসের মধ্যে বিদ্যুতের দাম বাড়িয়েছেন না? বাড়িয়েছেন। জুন মাসে বিদ্যুতের দাম বাড়িয়েছেন এবং অ্যাভারেজে প্রায় 17% দাম বাড়িয়েছেন। মানে আগে যদি 100 টাকা দেওয়া হতো, এখন সেটা 117 টাকা দেবে, এই সিস্টেম আপনারা করেছেন। এই সময় কি মানুষের আয় বেড়েছে? আয় বাড়ানোর ব্যবস্থা করতে পেরেছেন আপনারা? মানুষের ব্যয় বাড়ানোর দায়িত্ব যদি আপনাদের হয়, মানুষের আয় বাড়ানোর দায়িত্ব তো আপনাদের, আপনারা কি সেই দায়িত্বটা পালন করতে পেরেছেন? সরকার যখন যে হবে, তার কাজটা কি? কেবল মানুষের কাছ থেকে পকেটের মধ্যে হাত ঢুকিয়ে টাকাটা নেওয়া, নাকি মানুষের পকেটে যাতে আরো বেশি টাকা আসে তার ব্যবস্থা করে দেওয়া? খালি ওই নীলকরদের মতো কথা বললে তো হবে না। দেখুন, এই বিদ্যুৎ বিল নিয়ে যে সংশয়টা, তারা যেটা বলার চেষ্টা করছে সরকার, যে মানুষ
অহেতুক চিৎকার চেঁচামেচি করছে, আসলে বিদ্যুৎ বিল বাড়ানো হয় নাই, কিছু হয় না এরকম। তো এই জিনিসটা আমি আরও একটু উপলব্ধি করার জন্য, আমি তো নিজের বুঝি আমারও বিদ্যুৎ বিল দিতে হয়েছে, আপনাদেরকেও দিতে হচ্ছে, তো আমি এটা উপলব্ধি করার জন্য আমি আমার চ্যানেলে একটা জরিপের মতো করেছিলাম। সেখানে আমার প্রশ্নটা ছিল, আমি আপনাদের একটু পড়ে শোনাই। প্রশ্নটা ছিল যে অনেকে অভিযোগ করেছেন গেল মাসে তাদেরকে বাড়তি বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হয়েছে, বিপরীতে সরকারের বিদ্যুৎ বিভাগের এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে এমন অভিযোগের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ক্ষেত্রে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? এই ছিল আমার প্রশ্ন। আমার এখানে 4টা অপশন ছিল। প্রথম অপশন ছিল আমিও অস্বাভাবিক বেশি টাকার বিল পেয়েছি। দ্বিতীয় অপশন ছিল সামান্য বাড়তি থাকতে পারে, খুব একটা টের পাইনি। আর তৃতীয় অপশন আগের মাসগুলোর মতো স্বাভাবিক বিল পেয়েছি। আর চতুর্থ অপশন বিদ্যুতের বিলের মতো ছোটোখাটো বিষয় নিয়ে মাথা ঘামাই না। এই 4টা অপশন ছিল। অস্বাভাবিক বেশি বিল পেয়েছেন এমন লোকের সংখ্যা হলো 87%। আমার এখানে মতামত দিয়েছেন, মানে জরিপে অংশ নিয়েছেন 8500 জন লোক। 8500 জনের মধ্যে 87% লোক বলছেন যে তারা অস্বাভাবিক বেশি টাকার বিল পেয়েছেন, আর সামান্য বেশি বলছেন 7%, স্বাভাবিক বিলের কথা বলছেন 4%, আর এটা নিয়ে মাথা ঘামান না এমন লোক হলো 3%। এখন এই যদি হয় হিসাবটা, এই হিসাবে বেশিরভাগ মানুষ বলছে যে বিল বেশি পেয়েছেন, আর আমাদের মন্ত্রী বলছেন এটা কোনো বেশি বিল না, এটাই স্বাভাবিক। তাহলে এই লোকগুলি কি বুঝতে পারছে না? দেখুন, মধ্যবিত্ত কথা আমি জানি, আমি নিজের জীবন দিয়ে বুঝি। বিল বেশি হলো কি কম হলো এটা বোঝা খুব সহজ, কারণ আমরা তো প্রতি মাসে বিল দিই। আমাদের এই বিদ্যুৎ বিলের জন্য একটা বাজেট থাকে। আমরা ধরে নেই এই টাকাটা আমাকে বিল হিসেবে দিতে হবে। যখন নাকি অস্বাভাবিক রকম আসে, যখন কষ্ট হয়, আমরা তো বাজেটটা মেলাতে পারি না। সবারই কিন্তু একই অবস্থা। মন্ত্রী টের পান না, মন্ত্রীর কাছে 7000 টাকা কোনো ব্যাপার না। উনি হয়তো যায় মাঝে মাঝে সকালে যায় নেয়া অথবা দুপুরে যায় নেয়া, একবেলা 5 স্টার হোটেলে খাইতে ওনার 10,000 টাকা খরচ হয়ে যায়। উনি বুঝেন না, উনি বুঝবেনও না। যে ব্যক্তি আমাদের এই মন্ত্রী টুকু সাহেব, ওনার বোঝার কোনো কারণ নাই। উনি অনেক বড় লোক মানুষ। সমস্যাটা এখানেই, সরকার যখন বড় লোকদেরকে মন্ত্রী বানায় দেয় তখন তারা গরিবের দুঃখ বুঝবে না। তো তারা তো বুঝে, তাদের কাছে তো 7,000 টাকা কোনো টাকাই নেয়। কিন্তু আমাদের অনেক বাংলাদেশেরই অনেক চাকরিজীবী আছে, বেসরকারি চাকরিজীবী আছে, যাদের বেতন 15,000 টাকা, 20,000 টাকা বেতন। তো তার থেকে যদি তাকে মানে বিদ্যুৎ বিলের জন্য যদি তার 5 টাকাও বেশি খরচ হয়, তবুও সে টের পায় যে গত মাসে এই টাকা বিল হলো, এই মাসে এত টাকা বিল কেন। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় বিদ্যুৎ লাইটটা, আজকাল তো মনে করেন এলইডি লাইট, 15 ওয়াট 10 ওয়াট হলো বিদ্যুতের বিল আসে। তো ওই লাইটটা পর্যন্ত নিভিয়ে যায়। কাজে মানুষ খুব ভালো বুঝে, কিন্তু মন্ত্রী সাহেবরা বুঝেন না। আমাদের দুর্ভাগ্যটা এখানে। আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে। আমি এই যে জরিপটা করেছিলাম না, এখানে কমেন্টের একটা অপশন ছিল, প্রায় 100 কমেন্ট এখানে পড়েছে। আমি কয়েকটা কমেন্ট আপনাদের একটু পড়ে শোনাতে চাই, তাহলে আপনি বুঝবেন যে বাস্তবতাটা কি। একজন মিস্টার আব্দুর রব, উনি বলেছেন যে গত 3 মাসে, আমার গত 3 মাসের বিদ্যুৎ বিলের তালিকা উনি দিয়েছেন। মে মাসে 930 টাকা, জুন মাসে 1950 টাকা, জুলাই মাসে 1360 টাকা। মানে জুন মাসের বিলটাই উনি জুলাই মাসে পেয়েছেন। এটা পেয়ে কিন্তু আতঙ্কিত হয়েছেন, কোথায় 930 টাকা আর কোথায় 1950 টাকা, ভাবুন একবার। আবার আরেকজন লিখেছেন মিস্টার আহমেদ পারভেজ, উনি লিখেছেন নজিরবিহীন বাড়তি বিল এসেছে, ভাষায় বোঝানো সম্ভব না। 2500-2600 টাকার বিল এবার এসেছে 8,000 প্লাস। আল্লাহ এই সমস্ত দুর্নীতিবাজগুলোর বিচার করুক, আমিন। তার মানে উনি স্ট্রেট ওয়েতে এদেরকে বদদোয়া দিয়েছেন। যদি বদদোয়ায় কাজ হয়, এই বদদোয়া কার গায়ে লাগবে? বিদ্যুৎ বিভাগের গায়ে লাগবে, এই মন্ত্রীর গায়ে লাগবে, এই সরকারের গায়ে লাগবে। আর আপনি যদি ভাবেন বদদোয়ার পাত্তা দিই না আমরা, তাহলে কিছু সমস্যা নাই। আমি দু একটা ঠিক নেগেটিভ না, একটু ব্যঙ্গাত্মক কমেন্টও পড়ে শোনাতে চাই। 2টো কমেন্ট পড়বো, বেশি না।
দুজন লোক একটু ব্যঙ্গ করে বলেছেন। একজন হলো আব্দুল্লাহ আল বাকি, উনি লিখেছেন সমস্যা কি বাড়লে, আমরা তো 2024 সালে এটাই চেয়েছিলাম, এখন চিৎকার করছি কেন, আরও বাড়ুক। দেখুন, একটা সিম্পল বিষয়, কিন্তু আপনাদের এই যে মানে আপনার দাম বাড়ানো, মানুষের গায়ে লাগানো, এটাকে ওনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওনারা নিয়ে যাচ্ছেন একটা রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে নিয়ে যাচ্ছেন। হয়তো ওই সরকার থাকলেও পারত, কিন্তু লোকে কিন্তু এভাবে বিচার করে। আপনারা যখন না পারবেন, তখন লোকে অতীতের সঙ্গে আপনাদেরকে কম্পেয়ার করবে। এই জিনিসটা আমি বারবার বারবার সরকারকে বলছি, বিভিন্ন সময় বলছি যে ভাই